অ্যাপেলের নতুন ম্যাকবুক নিউ অ্যাপেলের কোনো যেনতেন ডিভাইস না, এটি একটি ট্রোজান হর্স। ট্রোজান হর্সের একটি বেশ ভালো গল্প রয়েছে। একবার ট্রয় নগরীতে একটি ঘোড়া গিফট হিসেবে দেওয়া হয়। তো তারা এটিকে তাদের বিজয়ের ট্রফি হিসেবে ভেবে তাদের শহরে নিয়ে আসে। কিন্তু তারপর রাতের বেলায় তারা যখন ঘুমিয়ে যায় তখন সেই ঘোড়া থেকে একদল সৈন্য বের হয় এবং পুরো ট্রয় নগরী দখল করে নেয়। অ্যাপেলের এই ম্যাকবুক নিউটিও ঠিক একই রকম। অ্যাপেলের মতো এত বড় একটা কোম্পানি এত কম দামে এত প্রিমিয়াম সার্ভিস দিচ্ছে, তা সত্যি অবাক করার মতো। এই হার্ডওয়্যারটি বিক্রি করে হয়তো অ্যাপল খুব বেশি লাভ করতে পারবে না, কিন্তু আসল খেলাটি এখানেই। কেউ যখন একবার অ্যাপেলের ইকোসিস্টেমে প্রবেশ করে তারপর সে অ্যাপেলের অন্যান্য ডিভাইসগুলো অটোমেটিক্যালি ক্রয় করতে থাকে। এছাড়াও অ্যাপেলের রয়েছে অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি, আইক্লাউডের মতো আরও অন্যান্য সার্ভিস। এই সার্ভিসগুলো যখন একজন নেওয়া শুরু করে তারপর আর অন্য ইকোসিস্টেমে সহজেই শিফট হতে পারে না। একবার একজন এখানে চলে আসছে তারপর অটোমেটিক্যালি লকড ইন হয়ে যায়। তো হার্ডওয়্যার সেল করার মাধ্যমে অ্যাপেলের খুব বেশি লাভ না হলেও এই সার্ভিসগুলোর মাধ্যমে সে অটোমেটিক্যালি কভার আপ করে নেবে। তাই অ্যাপেলের এই নতুন ডিভাইসটিকে ট্রোজান হর্স হিসেবে দেখা হচ্ছে এবং এর সেল তুলনামূলকভাবে অন্য ডিভাইসের চেয়ে অটোমেটিক্যালি খুবই বেশি। ওয়েল প্লেড অ্যাপেল। এ ধরনের ছোটোখাটো ইনফরমেশন জানতে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন।